প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুব মজার একটা গাণিতিক হিসাব নিকাশ করবো আর কি, যেটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। এখান থেকে আমরা যা জেনেছি তার থেকেই আমরা একটু প্র্যাকটিসে যাচ্ছি মূলত। তো এখানে প্র্যাকটিসে যাওয়ার যে ধরনটা, এটা আসলে পরীক্ষায় আসে। তোমরা দেখতে পাচ্ছ আমরা পিছনে হোয়াইট বোর্ডে লিখেছি যে ডেল ডট আর সমান 3 ডেল অফ আর, মানে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি, এটা হলো গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো মোটামুটি আমরা সবগুলো গ্রেডিয়েন্টই দেখবো এখানে। তো এ ধরনের প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। আরও কমপ্লেক্স করে আসতে পারে বিভিন্ন ক্যাডেট কলেজের তোমার এই কি বলে, ক্যাডেট কলেজের যে নির্বাচনী পরীক্ষাগুলো আছে, কেমন ওইখানে মূলত একটু টাফ করে প্রশ্নগুলো এসে থাকে। তো এই যে ডেল ডট আর সমান 3 এটা বলতে পারে সরাসরি, বা এখানে আরেকটা জিনিস উজ্জ্ব থাকে যে আর সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। জিনিসটা অনেক সময় দেওয়া থাকে না। হ্যাঁ, তো আসলে এই আর মানে এই যে আরটা এটাকেই মিন করে আর কি। এই আর মানে এখানে দেখতে পাচ্ছি এটা আর এর মান বোঝায়। তাহলে আর এর মান হলে কি হবে, আর সমান রুট ওভার জাস্ট এম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই তো, তাহলে এটাকে আর মান বোঝায়। তো এইভাবে ধরনের প্রবলেমগুলো আসে। আমরা এক নাগারে চেষ্টা করব যে এই ধরনের প্রবলেমগুলো আজকে সলভ করতে। আশা করি তোমরা বুঝবে। এর আগের ক্লাসগুলো যারা করোনি, বিশেষ করে আগের ক্লাসটা, হ্যাঁ, যেখানে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ক্যালকুলাসের বেসিক ক্যালকুলাসগুলো নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে আসো প্রথমটাই আসি আমরা, ডেল ডট আর। তাহলে ডেল ডট আর আমরা করি, এটা তো ভেরি ইজি, এটা তোমরা সবাই পারবে। আই ডেল এক্স জে ডেল ওয়াই কে ডেল জেড। তাহলে এখানে আমি আর মানে বুঝবো কি, ডট দিয়ে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাই যদি হয় আমরা এখান থেকে ডট কনভেনশন আমরা জানি এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি প্লাস এ জেড বি জেড, তো সেভাবে লিখতে পারি। ডেল এক্স বাই ডেল এক্স দেখতে পাচ্ছ। তাহলে এটা আমাদের 3 হবে। তো অনেক সময় এগুলো এমসিকিউতে আসে, তোমার আর সমান এরকম দিয়ে দেয়, আর সমান এরকম দিয়ে ধরো আবার 3x 3i, আরগুলো ঠিক আছে, 4j প্লাস জেডকে, বা এখানে 3xi দেয়, 3xi। তাহলে 3xi হলে এখানে 3টা বাড়বে, 3 3 6 হবে, বা এর অন্য আরেকটাতে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, ওগুলো আমরা পারবো। তাহলে এটা সহজ, খুবই সহজ। আমরা এখন দেখবো 2 নম্বরটা একটু দেখি। 2 নম্বরটা আমরা একটু দেখি। 2 নম্বর মানে হচ্ছে ডেল ডট ডেল আর ইকুয়াল টু আমাদের ভেক্টর আর বাই ভেক্টর আর এর মান, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ। আমরা জানি ডেল মানে কি, আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড। তো তার সাথে হচ্ছে কি আর, আর মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা যদি গুণ করি তাহলে আই দিতে হবে ডেল ডেল এক্স অফ, এটাকে আমি একবার এরকম লিখে ফেলতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ জে ইন্টু ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ। এখানেও আমরা লিখতে পারি কে ইন্টু ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই তাহলে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা সবার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ যদি হওয়া হয়, আমরা এখন ডিফারেন্সিয়েশনে চলে যাই। ডিফারেন্সিয়েশন কি, এখানে ডিফারেন্সিয়েশন কি, ওই যে এক্স টু দ্য পাওয়ার এন, হ্যাঁ, ডিডি এক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্রটা আমরা প্রয়োগ করবো, মানে এক্স টু দ্য পাওয়ার মাইনাস 1 এক্সট্রা। তো এটাই সবচেয়ে
প্রয়োগ করি আমরা বেশি, তাহলে এন এর জায়গায় হাফ হবে, এক্স এর জায়গায় হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান মানে হাফ মাইনাস ওয়ান, কিন্তু এটাকে আমরা এক্স ধরেছি, এটা এক্স নয়, সেজন্য আবার এই অংশটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে এরকম হবে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। এভাবে আমরা সবগুলো লিখতে পারি। যে ইন্টু লিখবো হাফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার হলো দ্য পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে n মাইনাস ওয়ান, n মানে এখানে হাফ। আবার এটাকে যেহেতু আমি এক্স ধরেছি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো ডেল ডেল, এখন হবে ওয়াই এর সাপেক্ষে, ঠিক না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। আবার অনুরূপ কে ইন্টু হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার ইন্টু ডেল ডেল সেট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। এই ভেরি সিম্পল। তো তোমরা যারা এটা দেখছো, তোমরা আসলে সবসময় এত ডিফারেন্সিয়েট করবে না। হ্যাঁ, আমরা একটু দেখি, এরপরে আসো। তাহলে এটা হয়ে যাচ্ছে আই ইন্টু হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস হাফ ইন্টু, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি এক্সের সাপেক্ষে প্রথমটাকে করলে হবে 2x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1। এখানে যেহেতু চলক এক্স, ওয়াই স্কোয়ার পুরোটা ধ্রুবক হবে, মানে পরে দুটো হবে 0। এই যে ব্র্যাকেটে রাখলাম এটা, ব্র্যাকেটে রাখলাম। এরপরে আমরা অনুরূপভাবে যে ইন্টু হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 2y হবে। এখানে ওয়াই এর সাপেক্ষে যেহেতু করবো, এটাই করবো, তাহলে জেডটা এক্সটা কী হবে 0 হয়ে যাবে। আবার এখানে কে ইন্টু হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এখানে হবে 2z। তাহলে আমরা এখানে 2 এই যে 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, এখানে 2 মাইনাস 1 লিখি নাই, ওগুলো 0 হবে সেজন্য লিখলাম না। কেমন, এখানে যেমন আমি 0 0 লিখেছি, এখানে লিখলাম না, যেহেতু কী হবে, তাহলে এটা একটু পরে কাটি, যেহেতু এখানে ব্র্যাকেট দিয়েছি। তাহলে আমাদের আসলে যা আসে তা হচ্ছে, এটাকে আমি এরকম লিখতে পারি, ইনভার্সটাকে 1 করে লিখে ফেললাম, হাফ, উপরে এক্সটা চলে যাবে, এক্স আই, এদিকে আই, এদিকে 2 কাটা গিয়ে এক্সটা উপরে আসবে। তাহলে অনুরূপ ওয়াই জে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ, আবার জেড কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ। আশা করি এখানে কোনো সমস্যা হবে না। এবার আমরা একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। এরপর আমরা নিচেরটাকে লসাগু নিয়ে ফেললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে দিলাম হাফ, এদিকে হবে এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে। তাহলে উপরেরটা সমান আসলে আর ভেক্টর, নিচে হচ্ছে এটা মানে আর ভেক্টরের মান। এই যে আমাদের ডেল আর সমান আমাদের, তাহলে আর ভেক্টর বাই আর ভেক্টরের মান প্রমাণিত হয়ে গেল। ওকে, এখন আমরা চলে যাব 2 নম্বরে বা 3 নম্বরে আমরা চলে যাচ্ছি। 3 নম্বর কোনটা, ডেল অফ 1/r ইকুয়ালস টু মাইনাস r/r কিউব, এটা আমরা দেখব। তাহলে ডেল অফ 1/r ইকুয়ালস টু এটা, তাহলে এখানে যেটা হবে এটার উপরে একটা ইনভার্স 1 আসবে, এই ইনভার্স 1। ওকে, তাহলে যেটা হবে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, সরি এখানে মাইনাস হাফটা আগে দেওয়া হয়নি, এটা মিসিং আছে, এটা আমরা দিয়ে দেব। তাহলে এই লাইন পর্যন্ত ক্লিয়ার না, আশা করি। এখন এর পরের লাইনটা আমরা একটু দেখি।
এরপরের লাইনটা লিখলে নিশ্চয়ই এখানে কি হবে, মাইনাস হাফ হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু কারেকশন করে লিখি, আই ইন্টু মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ মানে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন মানে মাইনাস হাফ, এখানে মাইনাস হাফ, এখানে মাইনাস, এখানে হ্যাঁ মাইনাস হাফ, এটা আবার মাইনাস ওয়ান হবে, মাইনাস হাফ, সরি ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে কে ইন্টু কি হবে, মাইনাস হাফ হবে, ওকে। তাহলে মাইনাস হাফ টু দ্য পাওয়ার, এখানে একটু ভুল হয়েছে সম্ভবত, এখানে মাইনাস ওয়ান লেখা হয়নি, তাহলে মাইনাস হাফ মাইনাস ওয়ান, এখানে এর আগে ওই যে হাফ মাইনাস ওয়ানটা লেখা হয়নি, তাহলে এটাও ঠিক আছে আই থিঙ্ক। এখন আমরা এর পরের লাইনে যাব। পরের লাইন আশা করি এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার আসি আই ইন্টু মাইনাস হাফ, তাহলে এখানে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3/2 হয়ে গেল। এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x প্লাস জে ইন্টু মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস 3/2। এখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই একটু ছোট হবে, বুঝে নিতে। এখানে হবে 2y, এখানে হবে কে ইন্টু মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস 3/2 ইন্টু 2z, হ্যাঁ 2z, 2z। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে অবশিষ্ট যা থাকে এখানে মাইনাস এক্স আই অবশিষ্ট থাকে। এটাকে যদি আমি ইনভার্সটাকে এভাবে লিখে ফেলি, মাইনাস ওয়াই জে, এটা অবশিষ্ট থাকে। এটাকে ইনভার্সটা তুলে ফেললাম, এখানেও আমরা সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 লিখতে পারি। সিম্পল, একটু মাথা ঠান্ডা রাখলেই কাজ হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, এটাকে লসাগু নিয়ে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। মাইনাসটা কমন নিয়ে ফেলি, তাহলে এক্স আই ওয়াই জে জেড কে হয়ে গেল, উপরে আর চলে আসলো অলরেডি। আর এটা মানে আমরা লিখতে পারি এটা আর মাইনাস আর, আর এটা মানে 1/2 মানে আর কিউবটা থেকে গেল, এই যে আমরা এটা এই যে প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর আসি আমরা চলে যাব এখন আমাদের 4 নম্বরে। 4 নম্বরটা ইন্টারেস্টিং, ইজি, মানে ধরো কয়েকটা কঠিন করার পরে সবগুলো কঠিন ভাবতে হবে এমন কোনো কথা নেই। এটা আর স্কোয়ার, এটা আর স্কোয়ার। হচ্ছে ডেল
এই যে আর স্কোয়ার মানে আমরা এখানে গ্রেডিয়েন্টটা বের করবো আর স্কোয়ারের গ্রেডিয়েন্ট। তাহলে আর স্কোয়ার মানে তো ইজি, আমরা জানি আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড, তার সাথে কি আর স্কোয়ার মানে আমরা জানি আর স্কোয়ার মানে আমরা জানি ওই যে স্কোয়ার করলে হাফটা চলে যাবে। হ্যাঁ স্কোয়ার করলে হাফটা চলে যাবে, স্কোয়ার করলে হাফটা চলে যাবে। তাহলে আমরা এখন এটা তিনটার সাথে আসবে আই ডেল ডেল এক্স স্কোয়ার this is square, very easy, এটা very easy। তাহলে এখন যদি করি আমরা জানি এটাকে ডিফারেন্সিয়েট করলে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1, মানে দ্বিতীয় ডিফারেন্সিয়েটটা এখানে আসবে। এর আগে প্রবলেম আমরা যেটা করেছিলাম ভেরি ইজি, ওয়াই স্কোয়ারকে করলে 0, জেড স্কোয়ারকে করলে 0। অনুরূপ যে ইন্টু এখানে হবে 2y টু দ্য পাওয়ার 2 মাইনাস 1, এক্স স্কোয়ারে 0 আসবে, জেড স্কোয়ার 0 আসবে, কারণ এখানে চলক হচ্ছে ওয়াই। চলক যদি ওয়াই হয় অন্যগুলোকে আমরা কী ধরবো ধ্রুবক ধরবো, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, প্লাস কে ইন্টু 2z টু দ্য পাওয়ার 2 মাইনাস 1। তাহলে হয়ে গেল। আমরা এখানে দেখতে পাই 2 কমন নিয়ে ফেলি, তাহলে লিখবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে সমান 2 ইন্টু আর। এই যে প্রমাণ হয়ে গেল। এই এরপরের প্রমাণটা আমরা একটু দেখব এখন। 5 নম্বর, এটা ঠিক এরকম হবে না, এত সহজ হবে না, একটু ক্যাচাল আছে, একটু ক্যাচাল থাকবে। এটা হচ্ছে 1/r স্কোয়ার। তাহলে আসলে এখানে আই ডেল ডেল এক্স এর সাথে আসবে 1/r স্কোয়ার, মানে ওই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের 1/, এই যে মানে ইনভার্স হয়ে যাবে। এই এখন আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আগের নিয়মে আমাদের করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এটাকে পুরোটাকে এক্স ধরে এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র লিখবো, দেন যেটাকে এক্স ধরেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। তাহলে এটাকে পুরোটা এক্স ধরলে এখানে এন হচ্ছে -1, তাহলে আমার সূত্র হবে আই ইন্টু মাইনাস মানে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1, এন এক্স মানে পুরোটা it is equal to the minus n minus 1, n মানে এটা -1 এটা। এটাকে যেহেতু x ধরেছি পুরোটাকে, কিন্তু x নয়, সেজন্য আবার ডিফারেন্সিয়েট করব। ডেল ডেল x করলে ডেল ডেল x অফ এটা মানে -1 পাবো না। তাহলে আমরা জানি রেজাল্টটা 2x, 2x লিখে দিলাম আমরা, এটা আর বাড়ালাম না। অনুরূপ যে ইন্টু কি হবে -1, n মানে -1 আবার -1, nx to the power n -1, কিন্তু এটাকে x ধরেছি সেজন্য এটাকে ডিফারেন্সিয়েট করব y এর সাপেক্ষে, সেজন্য আসবে 2y। আবার এটা k ইন্টু -1 x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার হল তোমার -1 ইন্টু 2z। হ্যাঁ, এবার আমরা z এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা আসবে। ঠিক আছে, এখন যদি আমরা লিখি তাহলে কি আসবে? এটা আসবে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -2, মাইনাসটাকে ইনভার্সটাকে নিয়ে ফেললে নিচে 2 দিয়ে দিলাম, উপরে হয়ে যাবে -2xi, -2xi। হ্যাঁ, অনুরূপভাবে সবগুলো আমরা লিখতে পারি।
x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অথবা 2 করে হবে মাইনাস 2yj প্লাস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার এর উপরে হবে মাইনাস 2zk। ওকে, এখন যদি আমি এটা নিচেরটা লসাগু নিই, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার স্কোয়ার, তাহলে এখানে -2 কমন নিতে হবে, xi প্লাস yj প্লাস zk। আর এটা মানে তো আমরা জানি, এই লাইনটাকে আমি এইভাবে লিখতে পারি, এখানে ভিতরে যদি রুট দিয়ে দিই উপরে লিখবো 4, তো এটা মানে r টু দ্য পাওয়ার 4 উপরে হবে -2r। এই যে আমাদের আসলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও সহজ। হ্যাঁ, এরপরে আমরা যাব 6 নম্বরে। 6 নম্বরে একটু জটিলতা আসবে। হ্যাঁ, ডেল স্কোয়ার আছে। ডেল স্কোয়ার মানে কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যেহেতু আমাদের 6 নম্বরটাই বাকি আছে, অতএব আমরা শুধু 6 নম্বরটা দেখব না। এই তাহলে ডেল স্কোয়ার মানে কি? আমরা জানি ডেল সমান হচ্ছে i ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড। হ্যাঁ, যেহেতু এই ম্যাথামেটিক্সগুলো আসলে পুরো হোয়াইট বোর্ড জুড়েই হয়ে থাকে, সেজন্য আমাদের স্ক্রিনটা একটু ছোটো হবে, লেখাগুলো ছোটো দেখাবে। হ্যাঁ, একটু কষ্ট করে খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে এটার মান কেমনে বের করবো? এটার মান মানে তো ডেল স্কোয়ার, আর প্রথমত ডেল। তো প্রথমত ডেল মানে কি? ডেল মানে হচ্ছে মডুলাস অফ দিয়ে লিখতে পারি আমরা, এটাই। এই যে ডেল ডেল এক্স, মানে এটা স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, এটা স্কোয়ার। এরপরে যদি আমি আরো ফার্দার স্কোয়ার দিই, তাহলে আসলে ডেল স্কোয়ার মানে হচ্ছে যদি দিই তাহলে আমাদের এটাই রুটটা চলে যাবে। এই তাহলে আমরা এখন কি করবো? আমাদের প্রবলেম 6 নম্বরটা হলো ডেল স্কোয়ার অফ আর, এটা কত বের করবো? হ্যাঁ, এখানে ডেল স্কোয়ার অফ আর সমান 2/r দেওয়া আছে, 2/r এটা বের করবো আর যা আসে। তাহলে লেটস মুভ অন, একটু দেখি। তাহলে ডেল মানে লিখে ফেলি আমরা, ডেল মানে হচ্ছে ডেল এটা ডেল জেড স্কোয়ার এটা, আর তার সাথে কি যুক্ত থাকবে? এটার সাথে আর মানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর উপরে হাফ। উপরে হাফ। তাহলে আমরা আরেকটা লাইন যদি লিখি, এখন এটা বের করছি, আরেকটা লাইন যদি লিখি, তাহলে ডেল এটা কিরকম লেখা যায়? ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স দুইবার লিখলাম, দুইবার মানে তো এটা, তাহলে এটা গুণ হবে এটার সাথে। আবার এখানে ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ ডেল ডেল জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ। দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডাবল ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যদি প্রথমটা রেখে দ্বিতীয়টা করি, তাহলে হবে এটা n মানে x টু দ্য পাওয়ার n এর সূত্র লিখব, n মানে হাফ, তাহলে n x টু দ্য পাওয়ার n - 1, n মানে হাফ
এক্স মানে এটা, যেটাকে আমি এক্স ধরেছি কিন্তু এটা তো এক্স না, টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, কিন্তু এটা এক্স না বিধায় এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে টু এক্স। ঠিক আছে, টু কাটা যাবে। তাহলে এরপর আমরা দেখি ডেল ডেল ওয়াই অফ সেপ সিমিলারলি আমাদের হাফ আসবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলে দেওয়ার হাফ মাইনাস ওয়ান আসবে ইন্টু আবার টু ওয়াই। হ্যাঁ, যেহেতু এটাকে এক্স ধরেছিলাম কিন্তু এক্স নয়, সেই জন্য ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টু ওয়াই আসবে, বাকি দুটোর জন্য জিরো আসবে। আবার এখানে ডেল ডেল জেড অফ হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু, যেহেতু এটাকে এক্স ধরেছি এটাকে এখন জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে আসবে টু জেড। আশা করি এই লাইনটা বোঝা গেছে। এর আগেরগুলো যারা বুঝবে এটা তাদের জন্য সহজ। এখন আমরা আসি, এখন আমরা এটা কাটা যায়, এটা কাটা যায়, হ্যাঁ এটা কাটা যায়। তাহলে বাকি যা থাকে তা আমরা লিখি, ডেল ডেল এক্স অফ, এখানে এক্স থাকবে, আবার এখানে থাকবে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ। তাহলে আমরা এই লাইনটা কীভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস হাফ, ঠিকভাবে লিখলাম। এরপর আবার আসি ডেল ডেল ওয়াই অফ, এখানে ওয়াইটা আগে আসবে, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ। এখানে ডেল ডেল জেড অফ, জেড আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস মাইনাস হাফ, এই যেটা আসবে। এখন যদি আমরা দেখি যে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং এই ডিফারেন্সিয়েশনের একটা সূত্র আছে, তোমরা জানো অনেকে, সেটা হলো ডিডি এক্স অফ ইউ বি সমান ইউ ডিডি এক্স অফ বি প্লাস বি ডিডি এক্স অফ ইউ। এই যে সূত্রটা আমরা প্রয়োগ করতে যাচ্ছি, ইউ ডিডি এক্স অফ বি প্লাস বি ডিডি এক্স অফ ইউ। তাহলে আমরা যদি একটু কাজে লাগাই, তাহলে ইউটা আগে রেখে দিলাম, ইউ এটা দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করবো, মানে এরকম এই ইউ ডিডি এক্স অফ বি এবং বি ডিডি এক্স অফ ইউ প্লাস বি মানে কে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ, এটা এখন বি ডিডি এক্স অফ প্রথমটা মানে এই। তাহলে অনুরূপভাবে আমরা সবগুলো লিখবো এইভাবে। যদি লিখি তাহলে ওয়াই হবে, এখানে ওয়াই হলে ডিডি এক্স করবো, এটাকে ডিডি ওয়াই করবো, ডিডি ওয়াই অফ সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ। আমরা যদি দেখি তাহলে ইউ ডিডি এক্স অফ বি প্লাস বি ডিডি এক্স অফ বি মানে কে, বি মানে হচ্ছে এটা, এই 2 নম্বরটা টার্মটা হয়ে গেলো। এখন 3 নম্বরের টার্ম একটু দেখি, জেড ইন্টু ডিডি জেড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো তো মাইনাস হাফ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো তো মাইনাস হাফ ইন্টু ডেল জেড বাই ডেল জেড। খুব ইন্টারেস্টিং, এগুলো কঠিন না, কিন্তু মাথা তোমার ঠিক রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে যদি এগুলো সলভ করি আমরা, এগুলো ব্যাপার না, কিন্তু মাথা কি রাখতে হবে ঠান্ডা। তাহলে এটা আমরা পেলাম। এরপর আমরা চলে যাই সেকেন্ড অপশনটা। সেকেন্ড অপশন কি, এক্স রাখলাম করে এখন এটা ডিডি এক্স করবো, হলো কি হবে মাইনাস হাফ এক্স, যেটাকে এক্স ধরছি
টু দ্য পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু ওটাকে ডিফারেন্সিয়েট করলে 2x, আর এটা তো 1 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ। সরি, এখানে মাইনাসটা দেওয়া হয়নি, মাইনাস একটু মাইনাস আসবে। ওকে, নেক্সট আমরা কাকে ধরবো? এটাকে। তাহলে ওয়াই ধরলাম, ওয়াই ধরে এটাকে ডিফারেন্সিয়েট করলে, ওয়াই সাপেক্ষে করলে তা হবে মাইনাস হাফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। আবার এটাকে এক্স যেহেতু ধরেছিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2y। আর দ্বিতীয় লাইন এটা ঠিকই থাকবে, এটা 1 হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 1। এরপরে আসে তৃতীয় লাইন, প্লাস জে ইন্টু এটাকে যদি আমরা লিখি এভাবে এক্স স্কোয়ার, ও সরি মাইনাস হাফ টু দ্য পাওয়ার আসবে মাইনাস হাফ টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস n মাইনাস 1, মানে মাইনাস হাফ মাইনাস 1। এটাকে এক্স ধরেছি কিন্তু আসলে তো এক্স না, সেই জন্য পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2z, যেহেতু এখন জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে এটা করার পর আমাদের আরেকটা টার্ম থেকে যায়, সেটা হচ্ছে কোনটা? এই যে অংশটা। তো এই অংশটা আমরা জানি প্রথম অংশটা ঠিকই থাকবে, জেড স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 1, এই হলো আমাদের ডিফারেন্সিয়েশন। এখন আমরা যদি এখন কাজ করি, আমরা এবার একটু নিচে লিখব, কিছু জায়গায় যদি প্লাস মাইনাস মিস হয় আমার কোথায়, সেই মিসিং জায়গাটা তোমরা ফিল আপ করে ফেলবে। মাঝে মধ্যে বলতেছি ঠিকই, কিন্তু ভুল হতে পারে। তাহলে আমরা এখন আবার একটু এই লাইনটা লিখি। তাহলে এখানে টুটু কাটা যায়, এভাবে টুটু কাটা যাবে। টুগুলো কাটা গেলে এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে হবে এক্স স্কোয়ার, এটাকে মাইনাস 3/2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে 3/2 আমি ইনভার্সটা তুলে ফেললাম, সেই জন্য মাইনাসটা দেওয়া লাগলো না, এখানে একটা মাইনাস আসবে। এই যে একটা মাইনাস আসবে, এক্স স্কোয়ার এই মাইনাসটা আছে। এবার আরেকটা টার্ম চলো, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ। এবারে এটাতে আসে, টুটু কাটা যাবে, টুটু কাটা গিয়ে এটা হবে মাইনাস ওয়াই স্কোয়ার আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে 3/2। আমি যদি খেয়াল করি এই টার্মটা 3 বার আসবে আসলে, এখানে একবার, তারপরে এখানে একবার, শেষে একবার। তাহলে আমরা জাস্ট তার আগে একটা 3 বসাই দিলে হয়ে গেল। এই টার্মটা আবার এভাবে আসবে, মাইনাস জেড স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। তাহলে আমি এই তিনটে টার্মে যদি নিচেরটা কমন নিয়ে ফেলি, নিচেরটা কমন নিয়ে ফেলি, তা আমি মাইনাস 3/2 লিখলাম, আবার ইনভার্স চলে গেলাম। তাহলে এখানে যা আসে তা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। যদি মাইনাস চিহ্ন কমন নিয়ে ফেলি, মাইনাসটা কমন নিলে সবার আগে সবাই প্লাস হয়ে যাবে, মাইনাসটা সামনে চলে আসবে। এই ঠিক আছে। এখন এই টার্মটা আমরা লিখলাম 3 × x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ।
এখন একটু যদি খেয়াল করি, এটার পাওয়ার মানে 3/2, এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা যোগ করলে কি হবে? পাওয়ারে এটা আসবে x² + y² + z² পাওয়ার পরে আমরা জানি -3/2 এর সাথে 1 যোগ করলে আর থাকবে হচ্ছে কত? হাফ থাকবে। আর হাফ থাকবে। আর এখানে আছে এটা 3 × x² + y² + z² মাইনাস হাফ। তাহলে আমরা 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 দেখতে পাচ্ছি সরি, এখানে মাইনাস হাফ হবে। হ্যাঁ, তাহলে এখানে 3টা, এখানে 1টা, 3 থেকে 1 গেলে 2টা থাকে, 2 × x² + y² + z² মাইনাস হাফ মানে 2r, সরি এখানে r/2 না, 2rই হয়। এই হলো আমাদের সবগুলো সমাধান আমরা করলাম। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে কমপ্লেক্স যে প্রবলেমটার কথা আমি বললাম, হ্যাঁ, এ ধরনের প্রবলেম, কঠিন প্রবলেম তোমার বিশেষ করে নটর ডেম, হোলি ক্রস এগুলোতে আসে, তোমার চিটং কলেজ এগুলোতে আসে, ক্যাডেট কলেজে ওরা দিয়ে থাকে। ক্যাডেট কলেজে তোমাদের একটা প্রবলেম আমি দিচ্ছি, যেটা তোমরা এখন চমকে উঠবে, যারা যারা আমার সাথে দ্বিমত পোষণ করো যে এগুলো আসে না, দেখবে এগুলো দিয়ে থাকে। আসলে এই ধরনের প্র্যাকটিসগুলো করলে মানে তোমার আর কোনো সমস্যা নাই আর কি। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল তোমার কাছে একদম পানির মতো মনে হয়, এটা হলো কথা। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল একদম পানির মতো মনে হয়। দেখো একদম পানির মতো মনে হয় মানে এই এফওজা ক্যাডেট কলেজে আসে একটা প্রবলেম দিচ্ছি, এই যে ডেল ক্রস r/r², এই যে এটা সমান কত বের করতে বলছে, এটা সমান কত, এটা এই প্রবলেমটা মাথা ঠিক রেখে দীর্ঘক্ষণ ক্যালকুলেশন করলে এই প্রবলেমটার ভ্যালু আশা করি 0 চলে আসবে। তো তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে। হ্যাঁ, আশা করি এটা সলভ করলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা মোটামুটি ভেক্টরের ধারাবাহিকভাবে সবগুলো থিওরি এবং কিছু কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করলাম। আরও যদি সম্ভব হয় আমরা সামান্তরিক সূত্র এবং আপেক্ষিক বেগ এই অংশটা নিয়ে কিছু প্রবলেম সলভ করব। সবাইকে ধন্যবাদ এবং সবার কাছে অনুরোধ থাকবে ধারাবাহিকভাবে লেকচারগুলো একটু দেখার জন্য, এক্সারসাইজ করার জন্য। আসলে প্রথম লেকচার তুমি বুঝবা, দ্বিতীয় লেকচারও বুঝবা, তৃতীয় লেকচার তোমার কাছে কঠিন মনে হবে যদি প্রথম দ্বিতীয় লেকচার তোমার মাথায় না থাকে। সো প্রথম লেকচার দেখার পরে মনে রাখার জন্য এক্সারসাইজ করতে হবে, দ্বিতীয় লেকচার এক্সারসাইজ করতে হবে। পদার্থবিজ্ঞান যত দিন যায় অত কঠিন হতে থাকে, কারণ পড়া বেড়ে যায়, আর যদি এক্সারসাইজ করা না হয় ওগুলো মাথার থেকে গ্র্যাজুয়ালি চলে যায়। তো সেজন্য এক্সারসাইজের কোনো বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ।